পূর্ব বর্ধমানের গুসকরা শহরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চা বিক্রেতা পাঞ্জাব শেখ। বছর 65-র মানসিক ভারসাম্যহীন কৃষ্ণা ঘোষ দীর্ঘ 5 বছর ধরে ভেদিয়া সংলগ্ন স্কুলমোড় এলাকার একটি জরাজীর্ণ পরিত্যক্ত বাড়ির বারান্দায় বসবাস করছিলেন। আগাছা ও আবর্জনায় ভরা সেই জায়গায় ছিল তার একমাত্র আশ্রয়। একসময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতেন তিনি। স্বামী ও 2 মেয়েকে নিয়ে ছিল ভরা সংসার, কিন্তু স্বামীর মৃত্যুর পর ও মেয়েদের বিয়ের পরে একাকিত্ব ও অবহেলায় মানসিক ভারসাম্য হারান তিনি। আজ তার খোঁজ রাখেন না মেয়েরাও। এই করুণ অবস্থার কথা জানতে পেরে চা বিক্রেতা পাঞ্জাব শেখ নিজেই ছুটে যান বৃদ্ধার কাছে। সঙ্গে ছিলেন বাউল শিল্পী কার্তিক দাস, স্থানীয় মানুষ ও পুলিশ কর্মীরা। পাঞ্জাব শেখ নিজে হাতে পরিষ্কার করেন আশপাশের এলাকা। যদিও তাকে সহযোগিতা করেছিলেন স্থানীয় মানুষ থেকে শুরু করে কার্তিক দাস বাউল সহ আরো অনেকেই। ত্রিপল টাঙিয়ে তৈরি করেন অস্থায়ী আশ্রয়ও। সঙ্গে দেন কম্বল, জামা কাপড় ও খাদ্য সামগ্রী। পাঞ্জাব শেখ এই বিষয়ে বলেন, দেখুন, এটা উদ্দেশ্য হচ্ছে আমাদের মানুষ হয়ে মানুষের কাছে একটু থাকা, প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের খুব খারাপ লাগে আমরা এইভাবে আমরা কি সুন্দরভাবে আমাদের জীবন চালাচ্ছি, আরে মানুষ হয়ে একটা মানুষ যদি সেই নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকে, সেটা আমাদের খুব খারাপ লাগে। আমরা তার জন্য গেছি। আমাদের আবেদন যে ওই ভদ্র মহিলাকে আপনারা যতটা পারবেন সেফটির মধ্যে রাখুন, আপনারা একটু থাকার ব্যবস্থা করে দিন। এই উদ্যোগে কেউ অর্থ, কেউ খাদ্য, কেউ বা শ্রম দিয়ে পাশে দাঁড়ান। পাঞ্জাব শেখ বলেন, আমি এটা একা করিনি, অনেকেই পাশে থেকেছেন। কার্তিক দাস দাদার সহযোগিতা সত্যিই অনন্য। স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের তরফেও এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। এলাকাবাসীরা বলছেন, মানবিকতা এখনো বেঁচে আছে, তা প্রমাণ করলেন পাঞ্জাব শেখ। এক অসাধারণ চা বিক্রেতার এই অসাধারণ কাজ আজ গুসকরাকে সত্যি গর্বিত করেছে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।